শ্রাবণের দ্বিতীয় সোমবার বাবা কেশবেশ্বর মন্দিরের পুণ্যার্থীদের ঢল। জীব সেবা শিব সেবার বিশেষ শিবিরে মিলল পুণ্যার্থীদের একাধিক পরিষেবা। জলছত্রে আমাদের সঙ্গে ডাক্তারবাবু এবং মেডিসিন আছে, আপনারা আমাদের এখান থেকে ফেসিলিটি নিতে পারেন। শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে এক বিশেষ আবেগ ও ভক্তির সময়। শ্রাবণের প্রতি সোমবার দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরগুলিতে ভক্তদের সমাগম দেখা যায়। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত সুপ্রাচীন বাবা কেশবেশ্বর মন্দিরেও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেখা গেল পুণ্যার্থীদের ঢল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভক্তের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। তাই আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, অপরিচিত ব্যক্তিদের কাছে মোবাইল, খাতা, টাকার ব্যাগ রেখে হারিয়ে গেলে তার জন্য কিন্তু আমরা দায়ী নহে। তাই আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা কষ্ট করুন না। আর সেই সমস্ত পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল জয়নগরের জীব সেবা শিব সেবা গোষ্ঠী। জীব সেবা শিব সেবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সঙ্গে চা কফিরও ব্যবস্থা। সকল পুণ্যার্থীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই শিবিরে পানীয় জল, গ্লুকন ডি এবং চা, কফি ও বাতাসা এবং ছোলার ব্যবস্থা রাখা আছে। অনুগ্রহ করে আপনারা আসুন, আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। সোমবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত সুপ্রাচীন বাবা কেশবেশ্বর মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের সমাগম। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের অনেকেরই লক্ষ্য বাবা কেশবেশ্বরের মাথায় জল ঢেলে পুজো দেওয়া। এই জল অর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার নানা ব্যাখ্যা। ভক্তদের কাছে জল হল পবিত্রতার প্রতীক। শিবলিঙ্গে জল ঢেলে তারা মহাদেবের কাছে মঙ্গল, শান্তি, সুস্থতা এবং পরিবারের কল্যাণ কামনা করেন। তবে শুধুমাত্র পুজো আর ভক্তিতেই থেমে থাকেনি শ্রাবণের এই সোমবার। পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য নজির তৈরি করল জয়নগরের জীব সেবা শিব সেবা গোষ্ঠী। মন্দিরের কাছেই সকাল থেকে তৈরি করা হয়েছে বিশেষ পরিষেবা শিবির। বাবা মন্দির উন্নয়ন করতে দান গ্রহণ করছি, যারা যোগাযোগ করে না যোগাযোগ করে না সহজে মেডিসিন সবই আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য সেখানে বিনামূল্যে পানীয় জল, চা, কফি, ছোলা, বাতাসার মতো খাবারের ব্যবস্থা করা হয়। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়লে, কেউ অসুস্থ বোধ করলে তাদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা। অসুস্থ পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থাও করা হয়। আর এই গোটা উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন জয়নগর এলাকার সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সমাজসেবী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ নিজেদের সময় ও সামর্থ্য দিয়ে এই জীব সেবা শিব সেবা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের বক্তব্য, মানুষের সেবা করাই প্রকৃত অর্থে ঈশ্বরের সেবা। মন্দিরে এসে ভক্তরা যখন মহাদেবের মাথায় জল ঢালছেন, ঠিক সেই সময় তাদের পাশে দাঁড়িয়ে জল, খাবার ও চিকিৎসার মতো পরিষেবা দেওয়াও এক ধরনের শিব আরাধনা। শ্রাবণের দ্বিতীয় সোমবার তাই বাবা কেশবেশ্বর মন্দিরে একদিকে যেমন ছিল ভক্তি, বিশ্বাস ও আচার অনুষ্ঠানের আবহ, অন্যদিকে ছিল মানুষের পাশে দাঁড়ানোর এক সুন্দর বার্তা। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মানবিকতার এই মেলবন্ধনই যেন জীব সেবা শিব সেবা উদ্যোগের মূল বার্তা।
শিবের মাথায় জল ঢেলে ভক্তরা প্রার্থনা করেছেন মঙ্গল ও শান্তির জন্য। আর সেই ভক্তদের পাশে দাঁড়িয়ে জীব সেবা শিব সেবা গোষ্ঠীর সদস্যরা যেন মনে করিয়ে দিলেন মানুষের পাশে দাঁড়ানো, অসহায়ের সেবা করা এবং বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও এক মহান সেবা। শ্রাবণের পবিত্র আবহে বাবা কেশবেশ্বর মন্দির চত্বরে তাই ভক্তির পাশাপাশি ধরা পড়ল মানবিকতার এক অনন্য ছবি। মন্দিরে বাজার মানে কেশবেশ্বর মন্দির, আমরা এই জীব সেবা শিব সেবা মানে তরফ থেকে, জয়নগর জীব সেবা শিব সেবা তরফ থেকে আমরা সবাই এসেছি। মানে বিভিন্ন সবাই যাত্রীরা যারা হচ্ছে কি আপনারা মানে কী বলবো, পুণ্যার্থী যারা তারা আসছে, তারা যাতে অসুস্থ না হয় তাদের জন্য আমরা পরিষেবা দিচ্ছি। মানে ডাক্তার আছে, মানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য দেওয়া হচ্ছে। এবং আমরা এই সামান্য ছোলা বাতাসা এবং গ্লুকন্ডি, কফি, চা, মেডিসিন আমরা সবই দিচ্ছি। সবাই আছে, আপনার থেকে সাংবাদিক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করতে, মাস্টারমশাই থেকে শুরু করে, আমরা সাধারণ মানুষ মানে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে সবাই এসেছি। আজকের মন্দির বাজার কেশবেশ্বর মন্দিরে যে বাবার মাথায় জল ঢালার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন এবং তারা খালি পেটে থাকার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের পায়ে আঘাত লাগছে, কারোর পায়ে খালি পায়ে আছে, যেটা পায়ে কেটে যাচ্ছে, সেগুলোর চিকিৎসা পরিষেবা আমরা দিচ্ছি, যথাসম্ভব ওষুধপত্র দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমাদের জয়নগর জীব সেবা শিব সেবার পক্ষ থেকে এখানে জল, খাবার ব্যবস্থা, চা, কফি, ছোলা, বাতাসা সবই দেওয়া হচ্ছে। মানুষের কাছে আমরা জানিয়েছি আগামী দিনেও আমরা জীব সেবা শিব সেবার পক্ষ থেকে এই প্রোগ্রামটা। আমরা জয়নগর জীব সেবা শিব সেবার পক্ষ থেকে মন্দির বাজারে দীর্ঘদিন ধরে কেশবেশ্বর মন্দিরে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন, এখানে জল ঢালেন। বিষ্ণুপুর থেকে গঙ্গায় স্নান করে খালি পায়ে এসে এখানে জল ঢালেন। এই রাস্তায় অনেকে পায়ে চোট পাচ্ছে বা অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। আমাদের সঙ্গে ডাক্তারবাবু, মেডিসিন, আমরা ছোট উদ্যোগ নিয়ে কিছু ছোলা, বাতাসা, গ্লুকন্ডি, সাদা জল, চা, কফি সবই ব্যবস্থা রেখেছি। পুণ্যার্থীরা যাতে অসুবিধার সম্মুখীন হলে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, এই পরিষেবা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। প্রতি বছর এখানে আমরা করব। এটা দিয়ে আমরা ভীষণ আনন্দ পাচ্ছি, ভীষণ খুশি হচ্ছি। চোখের যে কোনো সমস্যায় সুচিকিৎসার জন্য চলে আসুন জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফি। এখানে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের চিকিৎসা করা হয়। মনে রাখবেন, চোখ আপনার অমূল্য সম্পদ, তাই চোখকে রাখুন নিরাপদ।